कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे शिकायत नसीब से। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। আমার ভালোবাসার অনুভূতি কখনোই আমার সিদ্ধান্তকে চলাতে পারবে না। আমি সকাল হতেই এখান থেকে চলে যাব, তারপর আর কোনো দিনই এই বাড়িতে ফিরে আসবো না। আমায় কথা দে যে জোর করে এই বিয়েটাকে তুই মানিস না। দে কথা। আমি কথা দিচ্ছি মা, তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। মাকে দেওয়া কথার মান রাখতে হবে আমাকে, আর গয়নাকে ভুলে আলিয়া আর আমার পরিবারের বিষয় ভাবতে হবে। মনে হচ্ছে সারা রাত এখানেই ছিলাম। কেউ দেখে ফেলার আগে আমাকে এখান থেকে যেতে হবে। আয়ুষ্মান, এই আলিয়া ডাক্তারবাবুকে এখানে কোথায় খুঁজছেন? আলিয়া, তুমি এত সকাল সকাল এখানে? হে ভগবান, আলিয়া ডাক্তারবাবু দুজনেই এখানে। আমার ওনাদের সামনে যাওয়া ঠিক হবে না। আজকে তো তোমার বার্থডে, তাই আমি আজকে তোমায় 1 মিনিটের জন্য একা ছাড়বো না। আর তার উপর এই অবস্থায় তো একেবারেই নয়। আচ্ছা, কি অবস্থা এখন তোমার? কেমন লাগছে? এখন একটু ঠিক লাগছে আমার। আচ্ছা, আজ এত সকাল সকাল এখানে কি করছো তুমি? মুখ দেখে তো মনে হচ্ছে যেন তুমি সারা রাত এখানেই শুয়েছিলে। হ্যাঁ, আসলে রাতে আমার ভালো ঘুম আসছিল না, আর বাইরে আবহাওয়া ভালো ছিল, তাই ভাবলাম এখানে ফ্রেশ এয়ার নিয়ে এখানে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। ডাক্তারবাবু সারা রাত এখানেই শুয়েছিলেন? কোনো ব্যাপার নয়। তবে তুমি জানো, সারা রাত আমারও ঘুম আসেনি এটা ভেবে যে পিসিমা আজকে সবার সামনে আমাদের বিয়ের কথা পাড়বেন। জানোই তো কত বছর আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। ঘোষণা তো ডাক্তারবাবুর বিয়ের জন্য হচ্ছে, কিন্তু আলিয়া কেন অপেক্ষা করছে এর জন্য? আমি জানতাম এই দিনটা অবশ্যই আসবে, আর আমি ভীষণ 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 খুশি, কারণ তোমার বার্থডের দিনে একটা নয়, দুটো খুশির খবর উদযাপন করা হবে। আই এম সো হ্যাপি। দাদা, উইশ ইউ ভেরি হ্যাপি বার্থডে। থ্যাংক গড যে তুমি একদম ঠিক হয়ে গেছো। আর আজ তো সন্ধ্যেবেলায় বার্থডে পার্টিও আছে। আমরা সন্ধ্যেবেলায় না খুব মজা করব। থ্যাংক ইউ। আলিয়া,
থ্যাঙ্কস এ লট এত বড় একটা পার্টি অর্গানাইজ করার জন্য। তুমি দেখো দারুণ একটা গ্র্যান্ড পার্টি হবে, কিন্তু এখন আমি যাচ্ছি, অনেক কিছু করার আছে। ওকে, আইল সি ইউ। দাদা, গয়নাকে কোথাও দেখতে পাচ্ছি না, তুমি কি ওকে? আমি ওকে সত্যিটা বলে দিয়েছি। এই ভালোবাসার কোনো মানে হয় না গয়না। তোমরা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিয়েছিলে ওখানে। আমার বিয়ে অন্য কারোর সঙ্গে হতে চলেছে। আমার মনে হয় ও এখান থেকে চলে গেছে। ওকে সত্যিটা বলা আমার পক্ষেও খুব কঠিন ছিল, কিন্তু এটা বলাও জরুরি ছিল। আমার অন্য কারোর সঙ্গে বিয়ে হতে চলেছে। কিন্তু দাদা, তোমার চোখে এটা কি দেখতে পাচ্ছি? কি দেখা যাচ্ছে? কষ্ট। তোমার তো আনন্দ হওয়া উচিত, তাই না? এরকম নয় তো যে তুমি গয়নাকে খুব কাছের করে নিয়েছো। না, আমার এমন কিছুই ফিল হচ্ছে না। ও শুধু আমার দায়িত্ব ছিল। ওর সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল আমাকে। না আমি ওকে কোনোদিন নিজের মনে করতাম, আর না করি, আর না কোনোদিন করব। ঠিক আছে দাদা, ভেতরে চলো। ভেতরে সবাই অপেক্ষা করছে, চলো। सच ही तो कहते हैं आंसू जो बहते हैं, मेरे दिल के गाँव में क्यों घाव बनते हैं। किसका क्या कसूर इसमें कैसे ये तय होगा, जाने क्या होगा, जाने अब क्या होगा। साथ तेरा बिछड़ा तो सब कुछ बिखरा है, तू हमारा ডাক্তার বাবুর থেকে দূরে আমি কি করে বেঁচে থাকবো? हिस्सा है, आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। না, এমন কিছু মনে হচ্ছে না আমার। না আমি ওকে কোনোদিন নিজের মনে করতাম, আর না করি, আর না কোনোদিন করব। ভোলানাথ, আপনার ইচ্ছাই মেনে নিলাম। আমি সারা জীবনের মতো এখান থেকে চলে যাচ্ছি, কারণ আমার আর এখানে থাকার কোনো প্রয়োজন রইল না। মনে হয় আমার মঙ্গলসূত্রের মতিটা ডাক্তারবাবুর ঘরেই পড়ে গেছে। এখন কি করব, কিভাবে নিয়ে আসবো ওটা ওখান থেকে? এরকম অসম্পূর্ণ মঙ্গলসূত্র তো আমি পড়তে পারবো না, আর এখন ভিতরেও তো যেতে পারবো না। হে ভগবান, কিন্তু যা করে হোক আমাকে ওটা আনতেই হবে, যাতে না কোনো অমঙ্গল হয়। এই মঙ্গলসূত্র ডাক্তারবাবুর নামের, ওনার কোনো বিপদ হতে দেওয়া যাবে না। কিন্তু আমি কি করব? আমাকে একবার ভিতরে যেতেই হবে, কিন্তু যাব কি করে? কেউ যদি আমাকে দেখে ফেলে তো? হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি লুকিয়ে লুকিয়ে ভিতরে যাব আর আমার জিনিসটা নিয়ে ওখান থেকে বেরিয়ে আসবো। হ্যাঁ।
এটা একদম পারফেক্টই হওয়া চাই আর একসাথে হতে হবে। হ্যাঁ, এই দেওয়ালটা তো একদম সুন্দর লাগছে। এই আলিয়া এত কেন পাগল হচ্ছে নিজের ভাসুরের জন্মদিন পালনের জন্য? যদি ডাক্তারবাবুর জন্মদিনটা আমি পালন করতাম, সমস্ত আয়োজন আমি নিজে হাতে করতাম, কিন্তু আর কি বা করা যাবে? ডাক্তারবাবুকে তো আর কিছু বলাও যাবে না। যাই হোক, আমি শুধু এখান থেকে নিজের জিনিসটা নিয়ে নিই আর তারপর এখান থেকে চলে যাব। আজ তিন্নির হ্যাপি বার্থডে! আরে এখানে কি সুন্দর সাজানো হয়েছে! বাহ আলিয়া বাহ! আজকে তিন্নির জন্য পার্টি হবে! বলবে না শুনবে, এবারে তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না, বুঝেছো? পিসি, এসব কি করছো তুমি? আয়ুষ্মান, আজকের এই অনুষ্ঠান শুধু তোর জন্য। কাল তুই মৃত্যু মুখ থেকে ফিরে এসেছিস, আজ তোর জন্মদিন। আমি অনেক লোককে ইনভাইট করেছি, পার্টি আছে। আর সবার সামনে যদি এই মেয়েটা এরকম নাটক করে তাহলে আনন্দটাই মাটি হয়ে যাবে। কমলা, ওকে ঘরে নিয়ে যাও, আর যতক্ষণ না পার্টি শেষ হচ্ছে ওকে বাইরে বের করবে না, বুঝেছো? আমি চাই না যে এতগুলো লোকের সামনে এই বোকাটার জন্য আমাদের পরিবারের সম্মান মাটিতে মিশে যাক। পিসি, আজকে শুধু আমার না, তিন্নিরও বার্থডে, আর ওকে ছাড়া আমি আমার বার্থডে সেলিব্রেট করব না। পার্টিতে যদি তিন্নি না থাকে তাহলে কোনো পার্টি হচ্ছে না। আয়ুষ, তোমার মাথা কি খারাপ হয়ে গেল নাকি সিদ্ধান্ত নিয়েছো দিদি সব কথা অবাধ্য হওয়ার? আমি পিসির কথা অমান্য করছি না, বরং আমার বোনের জন্য স্টেপ নিচ্ছি। যেটা তোমার করা উচিত ছিল সেটা ওর দাদা হয়ে আমাকে করতে হচ্ছে। আয়ুষ্মান, নায়ু, তিনি না ভেতরে রুমের মধ্যে থেকে যাবে ভেতরে বন্ধ। তিন্নি রুমে বন্দি থাকবে না। আমরা আমাদের বার্থডে একসঙ্গে সেলিব্রেট করব, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। আয়ুষ্মান, পিসিমা, ছেড়ে দিন না আজকে। তাছাড়া আজকে তো আয়ুষ্মানের বার্থডে, ও যা চাইবে তাই করা হোক বরং। কিন্তু আয়ুষ্মান, তিন্নিকে সামলানোর দায়িত্ব কিন্তু তোমার। মেক শিওর যেন ও কারোর সামনে উল্টোপাল্টা কথা যেন না বলে, কোনো স্টুপিড ব্যবহার যেন না করে। আরে তাহলে এর জন্য তো তাহলে গয়নাকে ডেকে নিয়ে আসতে হবে, কারণ ও তো শুধু গয়নার কথাই শোনে। গয়নাই বাড়ি থেকে চলে গেছে। কি সত্যি চলে গেছে গয়না? পিসিমা, তাহলে তো ডাবল সেলিব্রেশন হবে। একদম ঠিক বলেছ মা। ওই গাইয়াটার জন্য এই বাড়িতে একটা না একটা বিপদ লেগেই ছিল। অন্তত আজ ওর জন্য কোনো গন্ডগোল হবে না। একদম ঠিক বলেছো দিদি, এবার এই বাড়ির আনন্দটাকে কেউ নষ্ট করতে পারবে না, আর আমার রাস্তার কোনো কাঁটাও থাকবে না। দিদি ভাই, আজকে একটা ভালো দিন। আজকের এই শুভ দিনে গয়নার কথা কেন বলছি? এমনিতেও ও এখান থেকে চলে গেছে, ওকে ভুলে যাওয়াটাই ভালো। আরে বাহ, আজকে সূর্য কোন দিকে উঠেছে? আমি তো ভেবেছিলাম তুমি গয়নাকে এত বিশ্বাস করো যে বাড়ির বৌমা করে আনবে। হ্যাঁ, ভুল হয়ে গেছে আমার। তোমরা সবাই ঠিকই বলতে যে পরকে ভরসা করা উচিত নয়।
এই মা তোকে কথা দিচ্ছে, তোর যখনই কোনো প্রয়োজন পড়বে এই মা তোর সঙ্গে থাকবে। একমাত্র ডাক্তারবাবুর মাই ছিলেন যিনি এই বাড়িতে সব সময় আমার সঙ্গ দিতেন, আর এখন তিনিই আমাকে ভুল বুঝছেন। ওই যে কথাই আছে না, যা হয় ভালোর জন্য হয়। কমলা, ভোলানাথের অশেষ কৃপা যে দেরি করে হলেও বুদ্ধিটা খুলেছে তোমার। আচ্ছা আয়ুষ বাবা, দেখ, আমার এখনো মনে হয় যে এই মেয়েটার পার্টিতে থাকা উচিত নয়। পিসি, তিন্নির দায়িত্ব আমি নিচ্ছি। কারোর সঙ্গে খারাপ কোনো ব্যবহার করবে না। ঠিক আছে তাহলে, তুই যখন বলছিস ভরসা করলাম। ঠিকঠাক সাজানো হয়েছে কিনা তুমিও দেখে নাও, তুমিও একটু সাজগোজ করো। হ্যাঁ হ্যাঁ দিদি। আমি এতেই খুশি যে আপনি আমার জন্য না হোক অন্তত নিজের বোনের পাশে তো দাঁড়াচ্ছেন। ব্যাস, এখন যে কোনো উপায় সবার চোখ এড়িয়ে আমাকে গিয়ে নিজের জিনিসটা নিয়ে নিতে হবে আর চুপচাপ এখান থেকে বেরিয়ে যেতে হবে। তারপর আর আমার পাশে দাঁড়ানো কেন, আমাকে মনে করারও কোনো প্রয়োজন পড়বে না। কোথায় গেল আমার মঙ্গলসূত্রর মতি? এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না। ডাক্তারবাবু আবার ওটা নিয়ে আলমারিতে রেখে দেয়নি তো? কে? তিন্নি, তুই নাকি বাইরে? আরে তুই চিন্তা করিস না, আমাদের বার্থডে একসঙ্গে সেলিব্রেট করব, কিচ্ছু হবে না। আচ্ছা শোন না, আলমারিতে আমার টাওয়েল রয়েছে, দে না। আমার এমন কেন মনে হলো যে এখানে গয়না ছিল?
এই তো আমার মঙ্গলসূত্রর মতি। গয়না, গয়না তুমি নাকি? গয়না তুমি, গয়না তুমি ফিরে এসেছো। তিন্নি শান্ত হও। হলো? শান্ত হও তিন্নি, না হলে কেউ শুনে ফেলবে আমি এখানে। কিন্তু তোমার তো এখানেই থাকার কথা গয়না। হ্যাঁ, আমি তো তোমার জন্মদিনের জন্য সারপ্রাইজ নিতে যাচ্ছিলাম। তিন্নি সারপ্রাইজ তিন্নি 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 শান্ত হও। তুমি না এই উপহারের কথা কাউকে জানতে দেবে না, ঠিক আছে? তিন্নি, কি হয়েছে? আচ্ছা তিন্নি, তুই কি আমার রুমে গেছিলি? আমি না, আমি তো তোর রুমে যাইনি আয়ু। ডাক্তারবাবু আবার বুঝতে পারেননি তো যে আমি ওনার ঘরে গেছিলাম, আর এখনো অবধি আমি এখানেই আছি। তার মানে আমার সন্দেহই ঠিক ছিল, গয়নাই আমার রুমে এসেছিল।